Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel Rumi's Fashionable House. আমি ফারহান ইয়াসমিন রুমি নিয়মিত ব্লগের আজকের ব্লগটি নিয়েও আপনাদের সামনে চলে আসলাম কিছু রেসিপি কিছু কাজকর্ম নিয়ে। তো আই হোপ আপনাদের ভালো লাগবে। ফুল ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আসলে আমি আজকে লাস্টে দেখাবো আমার প্রিয় এক বোন আমার কাছ থেকে একটু ফ্রুট পায়েসটা আরেকবার দেখতে চেয়েছেন। আমি আমার আগে আরেকটি ব্লগে দেখিয়েছিলাম, তো সেটা আমি আসলে ফ্রুটটা দেওয়ার সময় কতক্ষণ আগে দিতে হয় সেটা বলতে ভুলে গিয়েছি। তো সেটা নিয়ে বারবার ওই আপুটা অনন্যা আপু নামে এক আপু, উনি বারবার বলতেছে একটু আরেকবার পায়েসের রেসিপিটা দিতে। তো সেটা আজকে শেয়ার করব। আপু যদি দেখেন তো আলহামদুলিল্লাহ। তো আর আপনারাও দেখবেন, হয়তো আপনাদেরও কোনো উপকারে চলে আসতে পারে। তো আমি এখন প্রথমে দেখিয়েছি আসলে আমরা আজকে বৃষ্টি ছিল, গতকালকে থেকে বৃষ্টিটা আমাদের জন্য খুবই দরকার ছিল। তো বৃষ্টি হওয়াতে আমার গাছগুলো আল্লাহর পানিতে অনেক সতেজ হয়েছে, তাজা হয়ে একদম বৃষ্টির পানিতে ওরা সবুজ হয়েছে। আর এরপরে আমি এগুলো দেখে একটু যখন আকাশের অবস্থা একটু ভালো ছিল দেখে আমি আমার হাজব্যান্ড অফিসে যাচ্ছে, ওর সাথে আবার এখন জোহরের নামাজ পড়িনি, আজান দিবা হয়তো আরও পরে 12:30 বাজে। তো তাড়াহুড়ো করে যাচ্ছি, আবার চলে আসবো এর জন্য। তো ওর সাথে যাচ্ছি একটু মার্কেটে। আমার একটু অনলাইনেরই পেজ আছে, ওইটারই কাজ ছিল। আমার অনলাইন পেজ দুটো হচ্ছে, একটা হচ্ছে রুমিজ আবায়া আর একটা হচ্ছে গাউন আবায়া ড্রেসেস। তো এই দুটার একটু কাজ ছিল, সেজন্য বেরিয়েছি। তো এখন রান্নাঘরে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন আমি পায়েস রান্না করতেছি, পায়েসটা বসিয়ে দিয়েছি। তো পায়েসটাতে আমি দুধ আর একটু চিনি দিয়ে আধা কাপের চেয়ে একটু কম চাউল নিয়েছি, কারণ অল্প একটু রান্না করব, বেশি রান্না করব না। এই জন্য রোজার দিন বেশি মানে খাওয়া হয় না, থাকলে তো আর ভালো লাগে না এই জন্য। তো আমি 1.5 লিটার দুধ নিয়েছি আর হচ্ছে চাউল দিয়েছি 1 কাপের থেকে একটু কম। তো 1 চিমটি চিনি দিয়ে আমি বসিয়েছি, 2টা এলাচ দিয়ে আর হচ্ছে একটু লবণ দিয়ে পরিমাণ মতো। তো ওটা আমি মানে ভালো করে এটার পাক আসতে হবে পায়েসটা, এই জন্য পাশের চুলায় বসিয়ে এই পাশে আমি একটু লবণ দিয়ে তেলের ভিতরে একটা মুরগি বসিয়েছি। মানে এটা হলো দেশি মুরগি, ছোট ছোট করে পিস করেছি, কারণ আমরা নিজেরা বাসায় খাবো, বড় পিস করার দরকার মনে করছি না এই জন্য। তো আমার ছেলে আজকে মুনতাসির, ও আসলে বুট পেঁয়াজি এগুলো খেতে চায় না, ও রোজা থাকে, বুট পেঁয়াজও খায় না, শুধু কখনো কখনো বেগুনি খায়, তাও সস দিয়ে। তো ও বললো যে আজকে ওটাও খাবে না, কালকে পরোটা ডাল খেয়েছে, আজকেও একটু রোস্ট পোলাও খাবে এরকম। তো এই জন্য ছোট ছোট পিস করে আমরা 4 জনের জন্য একটু মুরগি রান্না করছি। তো আমি প্রথমে মুরগিটা একটু তেলে লবণ দিয়ে ভেজে উঠিয়ে নিচ্ছি। বেশি একটা ভাজবো না, কড়া ভাজা হবে না, একটু নর্মাল মানে একটু হালকা ভাজা হয়েছে এরকম অবস্থায় উঠিয়ে নিচ্ছি। সেই তেলে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভালো করে ভেজে নিব। আসলে আমি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করছি। অনেক ভালো রাঁধুনি আপুরা আছেন, ওনারা তো অনেক বেশি ভালো পারেন। তো আমি যেভাবে করি আমার থেকে এভাবেই সহজ। আর এটা আমার এই রান্না কিন্তু সবাই মোটামুটি ভালোই পছন্দ করেন, যারা আসেন, মেহমান আসেন বা আমার ফ্যামিলির সবাই আমার রান্নাটা ভালোই বলেন। এটা আর কি, নিজের প্রশংসা তো নিজে করতে ইতস্তর লাগে। যাই হোক, সবাই ভালো বলেন এটাই। তো আমি সহজ করে রান্না করি, বেশি একটা ঝামেলা যেতে চাই না, এইভাবেই আমার ভালো সেটাই আপনাদের সাথে শেয়ার করা। আমার রান্নাগুলি কেমন হয় আপনারা তো যারা নিয়মিত আমার ব্লগ দেখেন নিশ্চয়ই বুঝতে পারেন। তো কেমন হয় আমাকে কমেন্ট করে জানাবেন, যদিও খেতে না পারেন কিন্তু রান্নাটা কেমন হয় তা তো দেখতে পারেন। সেটা আমাকে কমেন্ট করে জানালে আমি খুশি হব, ভালো লাগবে। ভালো হলেও বলবেন, খারাপ হলেও বলবেন, নো প্রবলেম। আর হচ্ছে আমি পায়েসটাতে 1 চিমটি চিনি দিয়েছি, সেটা কী জন্য দিয়েছি সেটা একটু বলে নিই। শুরুতে চাউলের সাথে যদি আমরা 1 চিমটি চিনি দিয়ে দিই তাহলে কিন্তু একটার সাথে একটা চাউল লেগে যায় না, দলা বেঁধে যায় না বা নিচেও লেগে যায় না। এটা দিয়ে আমরা একটু
মানে কতক্ষণ পর পর নাড়লেও আর কোনো সমস্যা হয় না। তো এদিক দিয়ে আমি আমাদের বাড়ি থেকে আনা দেশি মাছ, পাঁচমিশালি, পলি মাছ, তারপর টাকি মাছ, কই মাছ, আবার ছোট মাছ মানে বড় মাছের ছোট মাছ যেগুলো সেগুলো বাচ্চা মাছ, এই পাঁচমিশালি মাছ বাড়ি থেকে এনেছিল। সেগুলোকে আমি হলুদ মরিচ রসুন লবণ দিয়ে মেখে রেখেছি, কারণ এগুলো শুকনো এভাবে ভেজে খাবো, আর এটার ভিতরে কিছু দিব না, পোলাওর সাথে খাওয়া হবে এই জন্য। তো আমার রাইসটা মোটামুটি হচ্ছে, ডিমি আছে বসিয়ে রেখেছি দেখতে পাচ্ছেন। এদিক দিয়ে আমার পেঁয়াজটাও ভালো করে ভেজে নিচ্ছি, সেটাও হচ্ছে। আর আপনারা আমার থেকে কোন ধরনের ভিডিও আশা করেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, কারণ আমি কিছু ডিআইওয়াই করি, সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আর রান্নাবান্না ঘরের কাজ সবই একটু একটু দেখিয়েছি, মানে দিই। তো কোন ধরনের ভিডিও আপনাদের বেশি পছন্দ হয় সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, তাহলে আমি সেই ধরনের ভিডিও বেশি বেশি করব আপনাদের জন্যই। তো এখন আমি আমার যে পেঁয়াজটা সেটা মোটামুটি হয়ে এসছে, এটার ভিতরে আমার বানানো রোস্ট মশলাটা দিয়ে দিয়েছি, আর দিচ্ছি রসুন, পরিমাণ মতো রসুন দিয়ে দিচ্ছি, তারপর দিচ্ছি আদা, পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু খুব বেশি হয়েছে এই জন্য একটু নিয়ে নিয়েছি। তো আজকে আবার আমার ছেলে মুনতাসির চেয়েছিল কেএফসিতে যাবে, কেএফসি খাবে। তো এর ভিতরে বৃষ্টি চলে এসেছে, আমরাও প্ল্যান করলাম আসলে যাব। পরে আসরের নামাজ পড়তে যাবে এরকম টাইমে ওরা ভাবছিল বৃষ্টি চলে এসেছে, যার কারণে যাওয়া হয়নি। এই কারণে আর পোলাও রোস্ট হচ্ছে। আমি আসরের নামাজ এখনও পড়িনি, রান্নাটা একটু আরেকটু হয়ে আসলে যাব, একটু আগে আজান দিয়েছে। তো আমি এখন একটু টক দইকে ভালো করে ফিটে মানে সফট করে তারপরে 1 কাপের মতো দিয়েছি, আর হচ্ছে 1 চামচ দিয়েছি বাদাম, যেটা মানে বাদাম, অ্যালমন্ড বাদাম, এবং যেটা আমরা রেগুলার বাদাম খাই সেই বাদামটা। তো দুইটাকে মিক্স করে আমি ব্লেন্ড করে এখন 1 চামচ দিয়েছি। ওই পাশ দিয়ে আমার হাজব্যান্ড এসে পায়েসটা নেড়ে দিয়ে গেছে। আর একটু পানি দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে একবারে বসিয়ে দিচ্ছি। তো আমি 3টে কাঁচামরিচ কেটে দিচ্ছি এ পর্যায়ে। এটা ফ্রিজ রাখা কাঁচামরিচ, খুবই সুন্দর সবুজ থাকে এই কাঁচামরিচটা, আমার ভালোই লাগে ডিপ ফ্রিজে রাখলে। এই যে পায়েসটা মোটামুটি নরম হয়ে এসছে মানে এখন আমি এই যে 2টো এলাচ দিয়েছি সেটা উঠিয়ে নিচ্ছি। এই যে নরম হয়েছে, এখন আমি এটার ভিতরে চিনি দিয়ে দিব। এদিক দিয়ে মাংসটাও হয়ে এসছে, এটা একটু নামিয়ে নিই, তারপরে পায়েসটা ঠিক করব। আসলে আমি একদম জুম করে রান্নাটা দেখাতে বেশি একটা দেখাই না, কারণ আশপাশের অনেক কিছুই দেখা যায়। এটা আমি ভালো মনে করি, কারণ আমি মনে করি আমি যেভাবে আছি ন্যাচারাল সেটাই দেখাই। অনেকেই অনেক ব্লগে দেখি একদম শুধু রান্নাটাই দেখান, তো সেটা আমি মনে করি পুরোটাই তো দেখার দরকার, কিভাবে রান্না হচ্ছে, কোন চুলায় কি হচ্ছে। তো এই জন্য আশপাশে কী আছে এগুলো একটু দেখিয়ে তারপরে দিই। তো আমি এখন একটু চিনি দিয়েছি, কারণ ব্যালেন্স হওয়ার জন্য চিনি দিয়ে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি।
চিনিটা মানে 1 চিমটির চেয়ে একটু বেশি দিয়েছি। আর এখানে আমি পায়েসে চিনি দিয়েছি এই চামচের আমি মানে 2 চামচ থেকে একটু কম দিয়েছি, কারণ ফ্রুটে অনেক মিষ্টি আর দুধটাও অনেক ঘন হয়ে এসছে, কারণ অনেকখানি দুধই কমে গেছে, যার কারণে মিষ্টি হয়েছে। এই কারণে আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, চিনি দিবেন। আর হচ্ছে একটুখানি ফুড কালার দিয়েছি, সেটা হচ্ছে একটু কালারটা ভালো দেখতে লাগার জন্য, সেটা অপশনাল, থাকলে দিবেন, না থাকলে অসুবিধা নেই। আমি আছে বিদায় একটু দিই, কারণ দেখতে মানে একটু অনেক ঘন দুধের পায়েসের মতো মনে হয়, দেখতে ভালো লাগার জন্য আসলে। আর হচ্ছে একটু ঘি দিয়েছি, এটা অপশনাল, থাকলে দেওয়া, না থাকলে অসুবিধা নাই। ঘিটা দিলে একটু গ্রান হয়, খেতে ভালোই লাগে। এদিক দিয়ে আমার হাজব্যান্ড কিন্তু ফ্রুটগুলো কাটতেছে আস্তে আস্তে, অনেকক্ষণ থেকে কাটতেছে, আসলে ওরা তো এত বেশি স্পার্ট না। তো ও আঙ্গুর, কমলা, অ্যাপেল, আম এগুলো ও আস্তে আস্তে কেটে নিচ্ছে, আমি টেবিলে দিয়েছি, উনি কাটতেছে। তো আমার চিনিটা একটু গলে এসেছে, এখন মোটামুটি পায়েসটাও পাতলা হয়ে গিয়েছে, কারণ পায়েসে চিনি দিলে কিন্তু একটু পাতলা হয়ে যায়। যে সুন্দর করে কেটে দিয়েছে, আমাকে হেল্প করেছে অনেক, হ্যাঁ ধন্যবাদ দিই। আসলে মাঝে মধ্যে এরকম হেল্প করলে ভালোই লাগে, কারণ একাই তো কাজ করতে হয়, হেল্পার তো আমার কেউ নেই। তো ওনারা বাপ ছেলে আমাকে মাঝে মধ্যে এসে রান্নাঘরে হেল্প করে, এটা আমার জন্য অনেক বিশাল একটা পাওয়া। তো আলহামদুলিল্লাহ, বাপ ছেলের জন্য দোয়া করি সব সময়। তো আমাকে কেটে দিয়েছে, আসলে পাতিলটা একটু ছোট হয়েছে আমি আসলে অল্প একটু রান্না করতে চেয়েছি, যার কারণে ফ্রুট দেওয়াতে এখন একটু বেশি হয়েছে, অসুবিধা নেই, আমি একদম ডিমে আছে রান্না করছি। তো এটা একটু বলক আসলেই 5 মিনিটের মতো আমি রান্না করে নামিয়ে নিব। ফ্রুটটাও তো বেশি জোশ করব না। আপু দেখতে চেয়েছেন, অনন্য আপু দেখে নিন, আমি যে হওয়ার একটু আগে আমি দিয়ে দিয়েছি ফ্রুটগুলো, মিক্স ফ্রুটটা। তো সেটা দিয়ে আমি 5 মিনিটের মতো বলক আসলেই কিন্তু নামিয়ে নিব, বেশিক্ষণ রাখবো না। আর পাশের চুলায় আমি এখন আসলে সবজি রান্না করব। একটু বেগুন, বাড়ি থেকে আনা বেগুন, অনেক দিন হয়েছে, আসলে ফ্রিজে আছে, অসুবিধা নেই, মানে নষ্ট হচ্ছে না, কিন্তু তারপরে একটু রান্না করছি, রান্না করলে হয়তো একটু খাওয়া হবে এর জন্য। তো মাছের মাথা, কান এগুলো দিয়ে রান্না করব, সবজি যেভাবে আমরা রান্না করি। তো আমি আগে কষিয়ে রেখেছিলাম মাছের মাথাগুলো, সেই ঝোলের ভিতরে মাছটা উঠিয়ে নিয়ে ঝোলের ভিতরে আমি পরিমাণ মতো পেঁয়াজ, রসুন, হলুদ, মরিচ, লবণ এগুলো দিয়ে রেগুলার যে মশলাগুলো সেগুলো দিয়ে কষিয়ে এখন আমি সবজিটাও দিয়ে দিয়েছি। এই যে আমার পলক এসেছে আমার পায়েসগুলোতে, তো আমি একটু বাড়িয়ে আর একটু ঝোলটা শুকানোর চেষ্টা করছি। আর একটু বড় পাতিলে দিবেন, আসলে আমার ছোট হয়েছে, মানে অল্প রান্না করবো সেই নিয়তে এটাতে বসিয়েছি, কিন্তু বাড়তে বাড়তে বেড়ে গেল। তা এখন আমার হয়ে গেছে, আমি বাটিতে বেড়ে নিচ্ছি। এই যে সবজিটা মোটামুটি বলক এসেছে, মানে একটু কষানো হচ্ছে। এখন এই যে মাছগুলো দিয়ে দিয়েছি কষানোর ভিতরে, তারপর পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি এটাকে হওয়ার জন্য বসিয়ে দিব। পাশের চুলায় আমি মাছটা ভেজে নেব। আজকে আসলে এটাই ইফতার, মানে ভাত খাওয়া যেরকম সেরকমই। তো আসলে আপনারা এরকম খান কি না ইফতারে ভাত? অনেকেই ভাত খান, ভাতটাই অনেকেই স্বাস্থ্যের জন্য মনে করেন। তো আমরাও যে একদম সব সময় ভাত খাই তাও না, আবার সব সময় ইফতার খাই তাও না, মাঝে মধ্যে এরকম হয়, ভাত খাওয়া হয়, পোলাও খাওয়া হয়, কখনো লুডুস খাওয়া হয়, কখনো রুটি খাওয়া হয়। আসলে একঘেয়েমি শুধু বুট পেঁয়াজও সবসময় খেতে ইচ্ছে করে না, আবার একঘেয়েমি অন্য কিছু খেতে ইচ্ছে করে না। তো আপনারা কী দিয়ে ইফতার করেন, আমাকে কে কী দিয়ে ইফতার করেন আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমরা তো একটা ফ্যামিলি, এখন সবারটাই সবার জানতে ইচ্ছে করে। আপনারা যেরকম আমারটা দেখতেছেন, আপনাদেরটাও আমাকে কমেন্টের মাধ্যমে বলবেন। তা আমি মাছটা ভেজে এখন নিয়ে নিয়েছি, আর এই পাশের চুলা আমি সবজিতে ভাগার দিব, সেজন্য ওই তেলটা বসিয়েছি। মাছ ভাজা থেকে তেলটা দিয়েছি, কারণ ওখান থেকে তেলটা দিলে সবজিটা মজা হবে এর জন্য।
তো এখন আমি টেবিলে চলে এসেছি, এই যে পরিবেশন করে রেখেছি। ইফতারের সময় আছে এখনও, আমরা ম্যাঙ্গো জুস খাবো আর হচ্ছে লেবুর জুস, লেবু জুসটা করে ফেলেছি, ম্যাঙ্গোটা এখন ব্লেন্ডারে সব রেডি করে রেখেছি, সময় হলে শুধু ব্লেন্ড করে নিয়ে আসবো। তো আজকে এই সিম্পল আমরা 4 জনের ইফতার। কেমন লেগেছে, কোনটা বেশি ভালো লেগেছে আপনাদের আমার রান্নাটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।